হ্যালো এভরিওয়ান, এই কনকনে শীতে আমি গরম গরম একটা ব্রেকফাস্ট বানাবো। তার জন্য এই কয়েক রকম সবজি নিয়ে নিয়েছি। প্রথমে এই শিমের দুটো সাইড আর যে দুটো পাশের যে শিটাগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবারে গাজরের খোসাটাও পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপর দুটো পাশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর মূলোরও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। মূলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলু দুটোরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু দুটোর খোসা ছাড়িয়ে নিলাম। বেগুনের দুটো পাশ কেটে আগে বাদ দিয়ে দিচ্ছি। এরপর একটা বাটিতে বেশি করে জল নিয়ে আমি সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি। সব সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এবারে একে একে সবজিগুলো আমি কেটে নিচ্ছি। শীতের সকালে এরকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে গরম গরম এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। শুধু মুখেও খেতে খুবই ভালো লাগে, পেটও ভরে যায় আর হেলদিও। কিন্তু আমি এটা এনজয় করি মুড়ির সঙ্গে। সব সবজিগুলো কেটে নিলাম। এবারে আমি রমা কলাই নিয়েছি। রাত্রেবেলায় আমি এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, আগে ভালো করে ধুয়ে। তাতে কী হয়েছে, রমা কলাইগুলো সকালে উঠে দেখলাম নরম হয়ে গেছে আর এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নাহলে সবজি নরম আর রমাটা একটুখানি শক্ত হয়, সেই কারণে অনেকটা টাইম লাগে, সবজিগুলো গলে যায় অথচ রমাটা সেদ্ধ হয় না। এতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি আগের দিন রাত্রে রমাটা ভিজিয়ে রেখেছিলাম। এতে রমা কলাইটা বেশ নরম হয়ে গেছে। আর তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম। আর এক মুঠো মটরশুঁটিও ধুয়ে এর সঙ্গে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি বেশি করে জল, মানে সবজিগুলো ডুবে যাবে পুরো, সে ততটা জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে উপর নিচে করে একটা চামচে দিয়ে মিশিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে। তারপর ঢাকাটা প্রেসার কুকারে বন্ধ করে দিলাম। এবার ওভেনটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি সিটিটা আটকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিটিটা আটকে গেলে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি 4টে সিটি ফেলে নেব। 4টে সিটি পড়ার পর আমি ওভেনটা অফ করে প্রেসার কুকারটা নামিয়ে নিলাম। এবারে সিটিটা নিজের থেকে রিলিজ হয়ে যাওয়ার পরে আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন গরম গরম বেশ বিভিন্ন রকমের সবজি, তার সঙ্গে রমা সেদ্ধ। আমার তো দারুণ লাগে খেতে। আপনাদের কেমন লাগে যদি খান আপনারা বাড়িতে বানিয়ে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন এখনও পর্যন্ত তাহলে অবশ্যই এরমভাবে ট্রাই করবেন। এবারে আমি ওভেনটা অন করে একটা হাতা বসিয়ে দিয়েছি। হাতাটাকে প্রচণ্ডভাবে গরম করে নিতে হবে। তারপর আমি ওভেনটা অফ করে দিলাম। এবার এই গরম হাতার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষের তেল, নিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ সাদা তিল, আর নিয়ে নিচ্ছি 2 পিঞ্চ মতো হিং, আর নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সব কিছুকে দিয়ে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এগুলো সব কিছু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এবারে আমি এই ছক দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে হাতা দিয়ে সব কিছুকে মিশিয়ে দিলাম ওপর নিচে করে। এই আপনারা চাইলে ছক না দিয়েও খেতে পারেন, কিন্তু ছক দিয়ে খেলে আর একটু টেস্টি হয়। এবারে আমার এটা রেডি হয়ে গেছে। এর স্যুপটা তো দারুণ লাগে খেতে গরম গরম। আমি এবারে বাটিতে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু এটা এনজয় করতে পারেন, তবে আমার মুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর এটা একটা পেট ভরা খাবার এবং ভীষণ ভীষণ হেলদি।
আর টেস্টি তো বটেই। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে।